বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহর প্রতি কোটি কোটি লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহু আকবার। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, যারা রোজা করলো না, সে আমার কোনো উম্মত না। আল হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং মেশকাত শরীফও আছে। যারা সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকে, যারা রাসূলের দরুদ পড়ে, তাদের হাসরের মাঠে আর কোনো ভয় থাকবে না। এবং কি মৃত্যুকালেও যারা রাসূলের দরুদ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটুকু যদি বলে, এটা একটা দরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমা কয়া যদি দম বাইরায়, তার মৃত্যুর সময় কষ্ট কম হবে। আল্লাহু আকবার। আপনারা বেশি বেশি নবীর দরুদ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বেন। আল্লাহর তো 99 নাম, আপনার যে নাম পছন্দ হয় সেই নাম ধরে আপনারা আল্লাহর জিকিরে মশগুল থাকেন। যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে, তারাই আল্লাহর অনুসরণকারী, রাসূলের অনুসরণকারী। যার ভিতরে রাসূলের সুন্নাহ আছে, রাসূলের আখলাক চরিত্র আছে, সেই মুমিন, সেই ব্যক্তি ওই রাসূলের উম্মত। তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি পড়লো, আল্লাহ বলছে সে ব্যক্তি আমার পরিবার 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 বর্গ, পরিজন পরিবার পর্ব আমার। আল্লাহ বলছে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাতে আমি নসিব করে দিব। যারা আল্লাহর অনুসরণকারী, যারা রাসূলের অনুসরণকারী, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তাদের জন্য রয়েছে বেহেশতে মাওয়া, বেহেশতুল জান্নাতুল ফেরদাউস। যারা জান্নাতের আশা কইরা নামাজ কালাম পড়ে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এবং জান্নাতের আশা কইরা কেউ যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ খুশি হয় না। আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করে লই, আমি রাজি খুশি হইলাম, আমার মনটা ধন্য থাকবে। তো আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে মানুষকে পৌঁছার এবং শোনার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।